আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ইতিকাফ সম্পর্কে কিছু মাসলা মাসাইল আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা জানবো যে ইতিকাফ কয় ধরনের হয়, ইতিকাফটা কয় রকম, কয় প্রকারের হয়। তো আমরা জানবো যে ইতিকাফ সাধারণত তিন ধরনের হয়। একটা হচ্ছে ইতিকাফ ওয়াজিব, আর একটা হচ্ছে ইতিকাফ সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, আর তৃতীয় হচ্ছে নফল মুস্তাহাব। তো ওয়াজিব এতেকাফ কাকে বলে? এক্সাম্পলি আপনি ধরে নেন যে আপনি মান্যত করলেন, আমি যদি পরীক্ষাতে পাস হয়ে যাই কিংবা যে কোনো কাজ, এই কাজটা যদি আমার হয়ে যায় তাহলে আমি কি করব? এতেকাফ করব। আপনি মান্যত করলেন, তো এই কাজটা আপনার হয়ে গেল, আপনি পরীক্ষাতে পাস হয়ে গেলেন, তো এতেকাফ করাটা আপনার জন্য হবে ওয়াজিব। তো এতেকাফ যে করবেন আপনি, তো সেটার সাথে রোজা রাখা শর্ত, রোজা রাখতে হবে আপনাকে। রোজা রাখার পর আপনি নিয়ত করলেন যে আমি 3 দিন এতেকাফ করব, এটা হলো ওয়াজিব। দ্বিতীয় হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মাহে রমজানুল মুবারক মাসে যে শেষের 10 তারিখ যে রয়েছে, 10টা রোজা যে বাকি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজাবিরু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহে রমজানুল মুবারক মাসে যে শেষের 10 দিন পড়ে রয়েছে, ওই 10 দিনের মধ্যে কি করেন? ইতিকাফ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলতেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাজান। আর মাহে রমজানুল মুবারক মাসের যে শেষের 10 তারিখ রয়েছে, 10 দিন পড়ে রয়েছে, সেই 10 দিনে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। তো দ্বিতীয় হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, যে 10 দিনে রাখা হয়, তো ওইটা আমরা কেমন করে রাখবো। আর একটা হচ্ছে তৃতীয় মুস্তাহাব নফল, যে কোনো সময় রাখতে পারে, 10 দিন ছাড়া আপনি যে কোনো সময় রাখতে পারেন। তো মাহে রমজানুল মুবারক মাস আমাদের চলছে, তো আমরা কি করব? মাহে রমজানুল মুবারক মাসে যে শেষ 10 দিন রয়েছে, এটাকে ইতিকাফ আমরা কি করে করব, আর ইতিকাফে কি কি জিনিস করতে হয়, কি কি কারণে ইতিকাফ ভাঙে না, তো সেই জিনিসগুলো আমরা জানবো। আর কি কি কারণে ইতিকাফ ভেঙে যায়। প্রথমত হচ্ছে আপনি কি করবেন, যে 20 তারিখ, 20 রোজা, আজকে মনে করলেন 20 রোজা, তো 20 রোজার আজকে যে সূর্য অস্তরে যাওয়ার পূর্বে পূর্বে, কেন সূর্য যখন অস্তরে চলে যায় তখন আমাদের ইসলামিক ডেট, ইসলামিক তারিখ, ওই ডেট তারিখটা চলে যায়, মানে 21 তারিখ হয়ে যায়। তো আজকে এক্সাম্পলি আপনি ধরলেন কি 20 রোজা, আজকে 20 তারিখ, রমজান মাসের 20 তারিখ 20 রোজা। তো আজকের সূর্য অস্তরে যাওয়ার পূর্বে, আজকে সূর্য অস্তরে যাওয়ার পূর্বে পূর্বে আপনাকে মসজিদে চলে আসা, কেন সূর্য অস্তরে যাওয়ার পর ডেট চেঞ্জ হয়ে যায়, 21 তারিখ হয়ে যায়। তা আপনি চলে আসলেন, নিয়ত করে নিলেন যে আমি ইতিকাফ করছি, বাস অন্তর থেকে নিয়ত থাকলেই হলো যে আমি ইতিকাফ করছি 10 দিন, নিয়ত করে নিলেন। তো মসজিদের মধ্যে আপনি চলে আসতে হবে আপনাকে। তো মসজিদের মধ্যে আপনি চলে আসলেন, তো মসজিদের মধ্যে কি কি করণীয়, কি কি আপনি করবেন। তো মসজিদের মধ্যে সর্বপ্রথম আপনি কি কি করবেন? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, জিকর আজকার করা, নফল নামাজ পড়া, আনি বেশি বেশি করে ইবাদত করা, আর মাগফিরাতের কামনা করা। আপনি কি মসজিদে কোন সময় বাইরে যেতে পারেন? দেখেন, মসজিদে শরঈ উজুর ছাড়া, মসজিদে শরঈ প্রয়োজন ছাড়া আপনি কিন্তু যেতে পারবেন না। যদি শরঈ প্রয়োজন থাকে তবে আপনি যেতে পারবেন, না হলে আপনি যেতে পারবেন না। আপনি যদি শুধু শুধু মসজিদ থেকে যদি বেরিয়ে গেলেন, কোনো শরঈ প্রয়োজন আপনার নেই, শুধু শুধু মসজিদ থেকে যদি আপনি বেরিয়ে গেলেন, তা আপনার ইতিকাফ ভেঙে যাবে। কোনো বন্ধু, কোনো মানুষ যদি আপনাকে হাতে ধরলো, হাতে ধরে মসজিদ থেকে যদি বার করে দিল, মসজিদ থেকে যদি নিয়ে চলে গেল, আপনার ইতিকাফ কিন্তু ভেঙে যাবে। শরঈ উজর, আপনি ধরলেন যে আপনার টয়লেটে যাওয়া প্রয়োজন, আপনি টয়লেটে যাবেন, আপনি টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়া আপনার প্রয়োজন। যদি মসজিদের ভিতরে টয়লেট না থাকে, মসজিদের ভিতরে যদি টয়লেট না থাকে, তাহলে কিন্তু আপনি মসজিদের বাইরে টয়লেটের জন্য আপনি যেতে পারেন, এটাতে ইতিকাফ ভাঙবে না। আরেকটা হচ্ছে ওযু করার জন্য। অনেক অনেক মসজিদের মধ্যে দেখবেন যে মসজিদের বাইরে ওযুখানা থাকে, এটা কিন্তু খুব কম,
কিন্তু বেশিরভাগ মসজিদের ভিতরেই অজুখানা থাকে। কিন্তু যদি থাকে মসজিদের বাইরে যদি থেকে থাকে অজুখানা, তা আপনি অজু করার জন্য আপনি মসজিদের বাইরে যেতে পারেন, এটাতে আপনার এতেকাফ ভাঙবে না। মসজিদে অজু করার জন্য আপনি যেতে পারেন, এতেকাফ আপনার কিন্তু ভাঙবে না। এটা শরঈ উজর। আর যদি শুধু শুধু যান আপনি, তাহলে কিন্তু এতেকাফ ভেঙে যাবে। এবার আপনার খাবার প্রয়োজন, বাড়ির মধ্যে কেউ যদি না থাকে, খাবার আপনাকে পৌঁছানো মসজিদের মধ্যে, উত্তম হলো এটাই যে খাবারকে পৌঁছানো। যদি কেউ না থাকে, আপনাকে যদি যেতে হয়, তো আপনি কি করবেন, খাবার যে খাবার প্রয়োজন, আপনি ইফতার হোক, সেহরি হোক, রাতের খাবার হোক, আপনার যদি আনার যদি প্রয়োজন হয় যে আপনাকেই যেতে হবে, তাহলে কিন্তু আপনি খাবার আনতে বাড়ি চলে যাবেন। বাড়ি যেয়ে কিন্তু আপনি তাদের সাথে কি বসে গল্প করা, এই যে যদি আপনি গল্প করে ফেলেন তাদের সাথে বসে ইস্টরা, আপনি মাকসাদ যেটা আপনার, যেটা উদ্দেশ্য আপনার খানাটা নিয়ে আসা, আবার যদি খাবার পেয়ে গেলেন, আপনি খাবার পাওয়ার পর তাদের সাথে উঠা বসা করলেন, তাদের সাথে মানে গল্প শুরু করে দিলেন, এটাতে কিন্তু এতেকাফ ভেঙে যাবে। আপনি খাবার নেন, খাবার নিয়ে মসজিদের মধ্যে আর একটা হচ্ছে ফরজে গোসল, নাইট ফল্ট হয়ে যাওয়া। নাইট ফল্ট যাদের হয়ে যায়, যদি নাইট ফলস হয়ে যায়, মসজিদের বাইরে যদি আপনাকে যেতে হয় গোসল করার জন্য, তা আপনি মসজিদে বাইরে আপনি যেতে পারেন। হ্যাঁ, মসজিদের বাইরে আপনি যেতে পারেন। তো এই উজরগুলো আপনি শরঈ উজর, এই উজর যদি থাকে মসজিদের বাইরে গেলে এতেকাফ অবস্থায় আপনার কিন্তু এতেকাফ ভাঙবে না। অনেক অনেক কারণে এতেকাফ ভেঙে যায়। শুধু শুধু আপনি যদি মসজিদে বাইরে যান শুধু শুধু, তাহলে কিন্তু আপনার এতেকাফ ভেঙে যাবে। আপনার যে মসজিদে আপনি এতেকাফ করে আছেন, ওই মসজিদে আপনার গ্রাম, আপনি গ্রামে করে আছেন, তো ওই গ্রামের মধ্যে কিন্তু জুমআ ফরজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, কিন্তু জুমআ ফরজ নয়। পাশের গ্রামের মসজিদ আছে, পাশের গ্রামের মসজিদ আছে, আপনি যদি এখান থেকে যদি পাশের গ্রামের মসজিদে আপনি যদি জুমা পড়তে যান, তাহলে কিন্তু আপনার এতেকাফ ভেঙে যাবে। কেননা গ্রামের মসজিদে গ্রামের মানুষের উপর জুমআ ফরজ নয়। হ্যাঁ, জুম্মা ফরজ নয়। আপনি যদি যান তাহলে এতেকাফ আপনার ভেঙে যাবে। হ্যাঁ, আরেকটা, যদি আপনি যে শহরের মধ্যে আছেন, এই শহরে যে শহরে এতেকাফ করেছেন, আপনি যে মসজিদে, কয়েকটা মসজিদ আছে, আপনি যেটাতে এতেকাফ করেছেন ওটাতে কিন্তু জুমআর নামাজ হয় না, কিন্তু পাশের যে মসজিদ রয়েছে জামা মসজিদ, একই শহরে আপনি পাশের মসজিদ রয়েছে, ওটাতে জুম্মার নামাজ আপনি আদায় করতে যেতে পারেন। যেতে পারেন, আপনি জুম্মা নামাজ পড়ে ফির রিপিট কি করে চলে আসবে। এই জিনিসগুলো খুব মনে থাকা দরকার।